উত্তরের জেলা গাইবান্ধায় বেড়েছে শীতের তীব্রতা, স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঘন কুয়াশা আর কনকনে শীতে স্থবির গাইবান্ধার জনজীবন। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়োবৃদ্ধরা। ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, বমি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি হচ্ছে নানা বয়সের মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদিকে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি জনবল। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। সকালে একটু বমি হয়েছিল, ঠান্ডা লাগছিল, মনে হয় সন্ধ্যা থেকে পায়খানা, সারা রাত পায়খানা করছে। ৩ দিন আসছি, শুধু একটু চিকিৎসা হয়েছে, একটু স্যালাইন দিয়েছে। এখন ৩ দিন পর্যন্ত আর কোনো চিকিৎসা হয় নাই, শুধু স্যালাইনের পানি খাওয়াইতেছি। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের থাকতে হচ্ছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। এখন পর্যন্ত 11:30 বাজে কোনো প্রকার ডাক্তার আমরা পাইনি। এভাবে যদি রোগী আসে এভাবে থাকে, তাহলে চিকিৎসা যদি না পায় তাহলে রোগী বা স্পিকন করিয়ে। শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকের। করে বয়স্কদের বা হার্টের কোনো একটা ট্রিটমেন্ট সাপোর্টের উপরে আছেন, ঠান্ডাটা না লাগে, গরম কাপড় বাড়ির ভিতরে গরম রাখার যদি ব্যবস্থা করা যায়, মাস্ক পরে চলাফেরা করা উচিত। শীতজনিত রোগের উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে ৫০ জন রোগী হাসপাতালে আসছেন। কেউ ভর্তি হচ্ছেন, কেউ বা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। ডিবিসি নিউজ ডেস্ক।